বন্ধুরা, আজ আমরা চলে এসেছি লাভ ক্ষতির 5 নম্বর পার্টে, তাই তো? তাহলে দেখো, আজকে আমরা এই পার্টে কিছু নতুন অঙ্ক শিখব এবং সেগুলোকে কিভাবে শর্টকাটে করতে হয় সেগুলোকে আমরা জানব। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি অঙ্কের দিকে যাই, তাই তো? কি বলছে দেখো, বলছে একটি দ্রব্যের লিখিত মূল্য 300 টাকা, দ্রব্যটির ওপর 10% কমিশন দিয়ে বিক্রি করায় বিক্রেতার 8% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাই তো? তাহলে দেখো, এই ধরনের যখনই কোনো অঙ্ক দেবে তখন আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, কি না, তো এখানে দেখো কি বলা আছে, দ্রব্যের লিখিত মূল্য কত বলা আছে? 300 টাকা, তাই তো? তাহলে কোন একটা দ্রব্য তুমি যদি কিনতে যাও, সেখানে যে দ্রব্যটার সেই দ্রব্যটার উপর যে দামটা লেখা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? লিখিত মূল্য, তাই তো? দ্রব্যটির উপর 10% কমিশন দিয়ে বিক্রি করা, তাহলে ওই দামটার উপর দোকানদার কি করেছে? 10% কমিশন দিয়েছে। বলছে 10% কমিশন দিয়ে বিক্রি করার পরও কি বলছে? 8% লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কনসেপ্ট ঠিক রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, প্রথমে আমরা কি করব, এখানে লিখিত মূল্য লিখে রাখবো, তাই তো? লিখিত মূল্যের পর দেখো, লিখিত মূল্য যেটা থাকে সেখান থেকে কমিশন দেয়, কারা দেয়? দোকানদার, তাই তো? এখান থেকে কমিশন দেওয়ার পর কি হয়? যেটাতে কমিশন দিয়ে যে দামটা পায় সেটাই কি? বিক্রয় মূল্য, তাই তো? তাহলে দেখো, লিখিত মূল্য মানে যে দামটা লেখা থাকে সেখান থেকে কমিশন দেওয়ার পর যেটা দোকানদার পায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে লিখিত মূল্য কত আছে? 300 টাকা, তাই তো? তাহলে আমি এখানে 300 টাকা লিখে দিলাম। এবার দেখো, কমিশনের জায়গায় কত আছে? কমিশন কি বলেছে? যে 10% কমিশন দিয়ে বিক্রি করায়, মানে এখান থেকেও 10% কমিশন কিন্তু দিয়েছে, তাই তো? তাহলে দেখো, 10% মানে কি? 100 টাকায় 10 টাকা, তাহলে 300 টাকায় ক টাকা? 100 টাকায় 10 টাকা হলে 300 টাকায় কত হয়? 30 টাকা, তাই তো? তাহলে আমরা এখান থেকে দেখো বিক্রয় মূল্যটা কত পাবো? না, তো 300 টাকা আমার লিখিত মূল্য ছিল, 10% বাদ দিয়েছে, মানে কত দিয়েছে? 30 টাকা বাদ দিয়েছে, তাই তো? তাহলে পড়ে থাকছে কত? 300 থেকে 30 বাদ দাও, পড়ে থাকছে 270, তাই তো? তাহলে দেখো, এই যে 270, এই টাকাটাই তো এর বিক্রয় মূল্য, তাই তো? এই টাকাটাই এর দোকানদারের বিক্রয় মূল্য। এবার দেখো, বলছে বিক্রয় করায় বিক্রেতার 8% লাভ হয়েছে, তাই তো? তাহলে বিক্রেতার 8% কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে বিক্রেতার লাভ কখন হয়? যখন তার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হয়, তাই তো? তাহলে দেখো, এখানে বিক্রয় মূল্য কত পেয়েছো? এখানে পেয়েছো 270, নিশ্চয় এর চেয়ে কত হবে? এখানে যদি আমি ক্রয় মূল্য লিখি, তাহলে দেখো, ক্রয় মূল্য যেটা হবে তার চেয়ে কত বলছে? 8% লাভের, তাই তো? তাহলে এইটার থেকে এই 8% লাভ হবে, তবেই তো এই টাকাটা আসবে, তাই তো? তাহলে খেয়াল করো, বিক্রয় মূল্য ছিল 270, তাই তো? এই বিক্রয় মূল্যটা কিভাবে পাচ্ছে? না, তো ক্রয় মূল্য ওর যত ছিল তার থেকে 8% লাভ করলে আসছে কত? 270। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা একটা ছোট্ট প্রসেসে করব, তাই তো? দেখো, এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব আমরা? না, তো প্রথমেই লিখবো আমরা কি? ক্রয় মূল্য বের করতে দিয়েছে, তাহলে এখানে লিখে দেবো আমরা ক্রয় মূল্য। এবার দেখো, আমি যেহেতু এই লেফট সাইডে কি করেছি? ক্রয় মূল্যটাকে রেখে দিয়েছি, তাই তো? তাহলে এই ক্রয় মূল্যটাকে আমাকে ঠিক রাখতে হবে। এবার আমি এখানে কি লিখছি? একটা বিক্রয় মূল্য। দেখো, এখানে তো আমি ক্রয় মূল্য লিখেছি, তাহলে এটাকে ঠিক রাখবো বলেছি। তাহলে কি করতে হবে? আমি এখানে যখন বিক্রয় মূল্য লিখেছি, তাহলে এই বিক্রয় মূল্যটাকে কাটতে হবে,
তাই তো? তখন আমি কি করব, এখানে একটা দাগ দিয়ে নিচে আমি বিক্রয় মূল্য লিখব। এবার দেখো বিক্রয় মূল্য কেটে যাচ্ছে, তাহলে এখানে ক্রয় মূল্য রাখতে গেলে কি করতে হবে, এখানে আমাকে ক্রয় মূল্য লিখতে হবে, তাই তো? তাহলে আমি এখানে লিখছি ক্রয় মূল্য, তাই তো? এবার তুমি খেয়াল করো যে দেখো এখানে যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য কোনটা, 270, তাই তো? তাহলে 270 হচ্ছে আমার বিক্রয় মূল্য ইনটু এখানে ক্রয় মূল্য কত হবে না, তো বলেছে 8% লাভ। আমাকে ধরে নিতে হবে যদিও 100 টাকা ক্রয় মূল্য হয়, তাই তো? তাহলে 8% লাভ মানে বিক্রয় করেছে কততে, 108 এ। তাহলে আমাকে এখানে ক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে কত, 100, আর বিক্রয় মূল্য কত হবে, 8% লাভ, তার মানে হবে 108, তাই তো? এবার কাটাকাটি করো, দেখো আমি 2 দিয়ে কাটছি, 2 5 10, 2 4 8, 2 50, 100। আবার দেখো কত, 2 27, আর এখানে হচ্ছে 2 25। আবার দেখো এখানে 27 আর এখানে হচ্ছে 10, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে 250 টাকা, মানে 250 টাকা। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে এখানে ক্রয় মূল্য কত বেরোলো, ক্রয় মূল্য বেরোলো 250 টাকা। তাহলে এই ধরনের যখনই কোনো অঙ্ক দেবে আমরা কনসেপ্টটাকে ঠিক এইভাবে আমরা ভেবে নেব, তারপরে আমরা কিভাবে করব, এইভাবে যখন আমরা ক্রয় মূল্য বের করতে দেবে, ঠিক আছে? এবার তোমাকে অনেক সময় এখানে ধরো বলে দিতে পারে যে কত পার্সেন্ট কমিশন দিয়ে, এরকম বলে দিতে পারে, বা কত পার্সেন্ট লাভ হবে এরকম বলে দিতে পারে, ঠিক আছে? চলো আমরা এরপর দেখে নেব নেক্সট অঙ্ক। আমরা চলে এসেছি 2য় নম্বর অঙ্কতে। তাহলে দেখো 2য় নম্বর অঙ্কটা কি বলছে, বলছে এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হয়, তাই তো? তাহলে বলছে কি এক ব্যবসায়ী একটা শাড়ি কিনেছিল, সেই শাড়ি ওই যে দামে কিনেছিল তার চেয়ে কি বলছে 30% দাম বাড়িয়ে ও কিন্তু লিখে রেখে দিয়েছে, তাই তো? এবার বলছে যখন ওই শাড়িটাকেই সে বিক্রি করছে তখন কি বলছে ও যে দামটা লিখে রেখেছে সেখান থেকে 10% কি করছে, ছাড় দিচ্ছে। বলছে তো তারপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই তো? তাহলে আমরা দেখো আগের অঙ্কটা যেভাবে করলাম ওই কনসেপ্ট নিয়ে এই অঙ্কটা করব, তাই তো? তাহলে আমরা প্রথমে কি করব, এখানে লিখিত মূল্য, তাই তো? তাহলে প্রথমে আমরা লিখিত মূল্য ধরে নেব, তারপরে কি করব, তারপরে এখানে কি হয়, কমিশন। লিখিত মূল্যের উপর কি দেয়, কমিশন দেয়, তাই তো? কমিশন দেওয়ার পর যে দামটা পাই সেটাকে কি বলি আমরা, বিক্রয় মূল্য, তাই তো? তাহলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম ক্রয় মূল্যকে সবসময় কি ধরবো, 100%, তাই তো? ক্রয় মূল্যকে সবসময় কি ধরবো, 100%। তাহলে ক্রয় মূল্যকে যদি 100% আমরা ধরি, বলছে কি ক্রয় মূল্যের ওপর 30% দাম বাড়িয়েছে, তাই তো? তাহলে কত দাম বাড়িয়েছে, 30%। ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা, 100%, তাহলে 100 টাকায় 30 টাকা দাম বেড়েছে, তাই তো? তাহলে ক্রয় মূল্য যদি ও 100 হয়, মানে 100 টাকায় যদি ও শাড়িটাকে কিনে নিয়ে আসে, 30% দাম বাড়ানোর পর কত হবে, 130 টাকা। তাহলে ও লিখে রেখেছিল কত টাকা, 130 টাকা। এবার দেখো এখান থেকে ও কমিশন দিচ্ছে, এই 130 থেকে কি করছে, ও কমিশন দিচ্ছে বা ছাড় দিচ্ছে। কত টাকা ছাড় দিচ্ছে, বলছে 10%, তাই তো? তাহলে 10% কি দিচ্ছে, ছাড় দিচ্ছে। তাহলে 100 টাকাতে ক টাকা ছাড় দিচ্ছে, 10 টাকা ছাড় দিচ্ছে, তাই তো? তাহলে 130 টাকায় ক টাকা ছাড় দেবে, দেখো 130 গণিত 10 বাই 100, 0 0 কেটে গেল, তাহলে কত থাকছে, 13 টাকা, তাই তো? তাহলে 130 থেকে কত বাদ দিচ্ছে, 13 টাকা, কারণ কি 10% ছাড় দিয়েছে। তাহলে 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 130 টাকায় কত টাকা ছাড় হবে, 13 টাকা।
তাহলে এখানে দেখো বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে, 130 টাকা ছিল, সেখান থেকে তুমি 13 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 117, তাই তো 117। তাহলে এই যে 117 এইটাই কি, এইটাই তো আমার বিক্রয় মূল্য, তাই তো। তাহলে এই 117 হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। কি বলেছে, এতে তার শতকরা কত লাভ হয়। তাহলে দেখো আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি, আমার ক্রয় মূল্য আমি ধরে নিয়েছিলাম কত 100, তাহলে আমার লাভ কত হবে, তাহলে শতকরা লাভ হবে কত, এখানে 117 আছে মাইনাস এখানে 100 তো আমি ধরেই নিয়েছিলাম, তাহলে বাদ দিলে কত হবে 17%। তাহলে আমার এইটাই হলো অ্যান্সার। তাহলে কি বলেছে, এতে তার শতকরা কত লাভ হবে, শতকরা 17% লাভ হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু এইভাবেই সলভ করব। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আমাদের লিখিত মূল্য দেওয়া থাকবে বা হয়তো ক্রয় মূল্য বলে দেওয়া থাকবে, তার উপর বলবে 30% বা 20% বা যা কিছু বলে দেওয়া থাকবে না কেন, সেইখানে কিন্তু আমরা লিখিত মূল্য থেকে হিসাব করবো। লিখিত মূল্য বা কি ধার্য মূল্য, সেইখান থেকে কি দেয়, কমিশন দেয়। সেই কমিশন দেওয়ার পর যে দামটা দোকানদার পায় সেটাই কি তার বিক্রয় মূল্য, তাই তো। তাহলে এইভাবে আমরা কনসেপ্টটাকে মাথার মধ্যে রেখে দেবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। আমরা চলে এসেছি 3য় নম্বর অঙ্কতে, তাই তো। তাহলে কি বলছে যে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 25% দাম বাড়িয়ে রাখেন। বলছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে, তাই তো। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সব সময় কি করব বলেছিলাম, আগের যে অঙ্কগুলো আমরা করলাম যেভাবে কনসেপ্ট আমরা নিয়েছিলাম এখানেও কিন্তু ঠিক একইভাবে কনসেপ্ট নেব। কেবলমাত্র আমাদেরকে কি ধরে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে যে ক্রয় মূল্য সবসময় কি ধরছি আমরা, ক্রয় মূল্যকে সবসময় 100% ধরে নিতে হবে। কারণ 1 নম্বর পার্টের যে ভিডিওটা করা আছে সেই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে আমরা 100% ক্রয় মূল্যকে সবসময় ধরে নিচ্ছি, এবং কেন ধরছি সেটা তোমরা ওই পার্টের ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে, তাই তো। তাহলে দেখো ক্রয় মূল্য কত ধরলাম আমরা, 100%। এবার দেখো বলছে ওই ক্রয় মূল্যের উপর কত দাম বাড়িয়েছে, 25% দাম বাড়িয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 25% বাড়ালে কত হবে 125 টাকা। তাহলে কি এই 125 টাকাটাই তো কি আমার লিখিত মূল্য, কারণ কি সে কি বলেছে বাড়িয়ে লেখেন, 25% দাম বাড়িয়ে লেখেন। তাহলে এই যে 25% দাম ও বাড়িয়ে লিখছে, তাহলে এইটাই কি লিখিত মূল্য। তাহলে লিখিত মূল্য আমার কত হচ্ছে, লিখিত মূল্য হচ্ছে আমার 125, কারণ 100 টাকা আমার ক্রয় মূল্য ধরেছিলাম, 25% দাম বাড়িয়ে রাখেন বলছে, তাহলে 25% দাম বাড়ালে কত হবে 125। তাহলে 125 কি আমার লিখিত মূল্য। এরপরে কি হয়, এখানে কমিশন বা ছাড় হয়, তাই তো। তারপরে কি হয়, সেই এখান থেকে ছাড় দিয়ে বা কমিশন দিয়ে যে দামটা দোকানদার পায় সেটাই কি, সেটাই তো আমার বিক্রয় মূল্য, তাই তো। তাহলে চলো এখানে আমরা বিক্রয় মূল্য লিখে নিই। এবার কি বলছে দেখো, বলছে কত শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য তো আমি 100 ধরে নিয়েছিলাম, তাহলে 10% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হতে হবে, তুমি ধরো 100 টাকায় একটা দ্রব্য কিনে নিয়ে এসছো, তোমাকে ওই দ্রব্যটা বিক্রি করে তোমাকে কি করতে হবে 10% লাভ করতে হবে। তাহলে 100 টাকায় যদি কিনে নিয়ে আসো তোমাকে 110 টাকায় বিক্রি করতে হবে, তবেই তো তোমার 10% লাভ হবে। তাহলে দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বলছে 10% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে 110, তাই তো। তাহলে বিক্রয় মূল্য হবে 110। এবার দেখো আমাকে কি বলেছে শতকরা কত ছাড় দিবে, তাই তো। দেখো আমার লিখিত মূল্য ছিল কত 125, বিক্রয় মূল্য কত পেলাম 110। তাহলে এখান থেকে কত ছাড় দিয়েছে, এখান থেকে কত ছাড় দিলে 110 টাকা হবে। তুমি খেয়াল করো যে 125 থেকে যদি আমি 110 বাদ দিই কত হবে, কত হবে 15 হবে, তাই তো। তাহলে এই 15 টাকাটা
কি হচ্ছে এখানে ছাড় হয়েছে, কিন্তু কততে ছাড় হয়েছে 125 টাকা থেকে। তাহলে 125 টাকা থেকে ছাড় দিয়েছে কত 15 টাকা। তাহলে 100 টাকায় কত, তাহলে দেখো কাটাকাটি করো, 25 5 125 আর এখানে 25 4 100 5 3 15। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, অ্যান্সার হলো 12%। তাহলে শতকরা কত ছাড় দিয়েছিল, শতকরা 12% ছাড় দিয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।